কথার পরিকল্পনা সফল হয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা মির্চি বাবার কাছে থেকে বেরিয়ে অগ্নিকে জানায় মির্চি বাবার ব্যাগে বন্দুক ছিল, এমনকি সিঙ্গাপুরের টাকাও ছিল। এই কথা শুনে অগ্নি বলে, সিঙ্গাপুরের টাকা? তার মানে তো হিসেব মিলে যাচ্ছে, মির্চি বাবা আসলে বাসু গুরুজি। এরপরে কথাটা হোটেলে পৌঁছে সকলে মিলে ত্রিলোকেশ্বর মন্দিরে যাবে বলে ঠিক করে। তার আগে হোটেলে বিনায়ক স্যারের লোককে বলে কথাদের কেউ খোঁজ করতে এলে যেন বলে কথাটা হোটেল ছেড়ে বেরিয়ে গেছে। এদিকে মির্চি বাবা অগ্নির ব্যাপারে রিচাকে জানাতেই রিচা হোটেলে যেয়ে খোঁজ নিতে বলে। তখন মির্চি বাবার সহায়কেরা হোটেলে যেয়ে কথার খোঁজ করতে জানতে পারে কথারা হোটেল ছেড়ে বেরিয়ে গেছে। এরপরে কথারা ত্রিলোকেশ্বর ধামে চারিদিকটা সন্দেহজনক কিছু আছে কিনা খুঁজে বের করার চেষ্টা করে। তখনই মির্চি বাবার লোকেরা আসতেই কথারা সকলে লুকিয়ে পড়ে। তখন তারা কথাদের দেখতে না পেয়ে নিশ্চিত হয় কথারা কলকাতায় ফিরে গেছে। এদিকে মির্চি বাবার লোককে দেখে কথারা বুঝতে পারে কথাদের পেছনে লোক লাগিয়েছে মির্চি বাবা। এরপরে কথারা হোটেলে পৌঁছে চিন্তা করতে থাকে কি করে মির্চি বাবাকে ধরবে। তখন কথা যেই বলে ছদ্মবেশ নিতে হবে, তখন অগ্নি বলে আবার ছদ্মবেশ? আমি পারবো না। তখন কথার ব্ল্যাকমেলে অগ্নি রাজি হয়ে যায় ছদ্মবেশ নিতে এবং কথারা সকলে সন্ন্যাসী ছদ্মবেশ নিয়ে ত্রিলোকেশ্বর মন্দিরে যেয়ে উপস্থিত হয়। এদিকে মির্চি বাবা মনে করে কথারা কলকাতায় ফিরে গেছে, তার নিশ্চিন্তে ত্রিলোকেশ্বর ধামে এসে পৌঁছায় এবং জনগণের আড়ালে দিঘিপুর থেকে পালাতে যায়। তখন কথা অগ্নি মির্চি বাবার সামনে এসে উপস্থিত হয়। তখন মির্চি বাবা কথাকে মারার জন্য বন্দুক হাতে তুলতেই কথাও বন্দুক বের করে এবং মির্চি বাবাকে চারিদিক থেকে ঘিরে নেয় কায়দা কানুন। তো বন্ধুরা, এবার কি কথার পরিকল্পনা সফল হবে বাসু গুরুজিকে হাতে নাতে ধরতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।